রয়টার্সের একের পর এক আঘাত হানা এসব ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলের হুলিয়ান শহরে ভূমিকম্পের উৎপত্তি হয় মঙ্গলবার ভোরে। হুয়ালিনের দমকল বিভাগ জানিয়েছে, গত ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধই ছিল, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি মাসের শুরুর দিকে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানের হুয়ালিন শহরে। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে। উল্লেখ্য, দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে ভূমিকম্প বেশি দেখা যায়। ৮০ বারেরও বেশি ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে ৮০ বারেরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬.৩ মাত্রার। সোমবার স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দেশটির পূর্ব উপকূলে কম্পনগুলো অনুভূত হয়। খবর রয়টার্সের একের পর এক আঘাত হানা এসব ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলের হুয়ালিন শহরে ভূমিকম্পের উৎপত্তি হয় মঙ্গলবার ভোরে। হুয়ালিনের দমকল বিভাগ জানিয়েছে, গত ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধই ছিল, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি মাসের শুরুর দিকে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানের হুয়ালিন শহরে। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে। উল্লেখ্য, দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে ভূমিকম্প বেশি দেখা দেয়। ৮০ বারেরও বেশি ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে ৮০ বারেরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬.৩ মাত্রার। সোমবার স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দেশটির পূর্ব উপকূলে কম্পনগুলো অনুভূত হয়। খবর রয়টার্সের।